আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। HTML এবং CSS এ বিফোর এবং আফটার কি করে ব্যবহার করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এবং ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা যায় সেটাই হবে আজকের ভিডিও টিউটোরিয়াল। যেমন আমি এরকম বিফোর এবং আফটার দিয়ে তৈরি করেছি। এখন আমি যখন এখানে মাউসটা নেব কালারটা এক্সচেঞ্জ হয়ে যাবে এবং আমি যদি এই লেখাটা বড় করি, যেমন যেখানে আপনি এটা ইউজ করবেন স্যার টেক্সট কম বেশি হতে পারে, তাহলে এর উপর বেস করে এটা ছোট বড় হবে। এই জিনিসটা কিভাবে আফটার এবং বিফোর CSS দিয়ে করতে হয় আজকে টিউটোরিয়াল সেটার উপরে। চলুন একটা মার্কআপ তৈরি করে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের মার্কআপ আর এ হচ্ছে এর আউটপুট। আচ্ছা, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে কোড করতে ভালোবাসি, তাই ইন্সপেক্ট করে কোড করি যেন সহজে সব কিছু বোঝা যায়। প্রথমে এই লেখাটা ইমিডিয়েট যার অধীনে আছে তাকে নিয়ে কাজ করব। যেমন টাইটেল বক্স H2, প্রথমে আমরা এটাকে পজিশন রিলেটিভ করে নেব। আচ্ছা, তারপরে হবে এইটা H2 বিফোর দিলাম। বিফোর এবং আফটার নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমেই যে প্রপার্টিটা লিখতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট, ফাঁকা রাখবেন, ফাইন। তারপর আমরা এর উইথ দেব। আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে আমরা অ্যাবসলিউট করে নেব, পজিশন অ্যাবসলিউট। আমরা উইথ দেব, আমরা যেহেতু বর্ডার নিয়ে কাজ করব উইথ দিলাম। আমরা প্রথমে এখানে কত পিক্সেল দেখি, আমি যদি এটা অর্ধেক নেই তাহলে 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল উইথ 100 পিক্সেল। হাইট দিলাম, পিক্সেল বানানোটা কি ভুল হলো, হাইট হইল 8 পিক্সেল। কিছু দেখা যাচ্ছে না, কারণ কি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দেইনি, তাহলে ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, এটা উপরে চলে গেছে, এটা 8 না দিয়ে 5 দিই। এটাকে যদি আমরা নিচে আনতে চাই তাহলে বটম দিতে হবে 0। এরপর আমরা আমাদের মতো করে এটাকে আরো নিচে নিতে পারবো। যেমন আমরা যদি একটু নিচে নেওয়ার চেষ্টা করি, এটা আসছে কি হিসাবে, পিক্সেল হিসাবে। আমরা যদি পার্সেন্টেজ হিসাবে এখানে দিই তাহলে 1%, তাহলে আমরা পার্সেন্টেজ হিসাবে এটাকে এখানে দিলাম, ফাইন। এখন মূল কথা হচ্ছে আমরা মাঝখানে কি করে আনবো। মাঝখানে আনার জন্য মার্জিন না লেফট 50%, রাইট 50%, আর এই যে কন্টেন্টটা এর 50% মাঝখানে থাকবে, সেটার জন্য হচ্ছে ট্রান্সলেট। এখানে ডিফল্ট 10 করে দেওয়া থাকে, আমরা দেব -50%, কমা দিয়ে আবার দেব -50%, বাস। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা তো থাকবে ঠিক এটার মাঝখানে, তাই না? তো এটা এখানে চলে আসলো কেন? দেখুন এর কোনো স্পেসিফিক উইথ দেওয়া নাই। যদি উইথ দেওয়া থাকতো এখন বলতে পারেন যে এটা উইথ না, এটা তো হচ্ছে এটার উইথ, এটার উইথ নাই, এই জন্য সে পুরোটাকে ধরে মাঝখানে চলে গেছে। এখন আমরা চাইলে এখানে উইথ দিতে পারি, উইথ 500 পিক্সেল, তাহলে এটা 500 পিক্সেলের মাঝখানে আসবে। যদি দেখতে চান এই যে দেখেন, আমি যখন মাঝখানে রাখলাম, মাউসটা রাখলাম, যেটা সিলেক্ট হয়ে আছে এটা হচ্ছে 500 পিক্সেল, এর মাঝখানে এটা গিয়েছে। এখন আমাদের লেখা তো 500 পিক্সেলে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আবার কম বেশি হতে পারে, সেক্ষেত্রে কি দিতে হবে, এটি হচ্ছে শেখার জিনিস। এখানে ম্যাক্স কন্টেন্ট, তাহলে লেখা যতটুকু হবে তার মাঝখানে এটা চলে যাবে। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু CSS হয়েছে আমরা ততটুকু আমাদের যে CSS ফাইল আছে সেখানে নিয়ে নিই। তারপরে আমরা আর একটা কাজ করি যে এটার উপরে আরেকটা আসবে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং H2 দিয়ে দেব আফটার। তাহলে আবার সেম কন্টেন্ট ফাঁকা রাখবো, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দেব। তারপরে হচ্ছে আপনার উইথ নেব, ওইটা গেছে কত পিক্সেল, একটু দেখে নিই কত পিক্সেল গেছে, 100 পিক্সেল। তাহলে এটা দিব আমরা 50 পিক্সেল, 50 পিক্সেল।
হাইট দেব যা আছে তাই 5 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দেব আমরা ব্ল্যাক। তাহলে দেখুন এটা একেবারে উপরে চলে গেছে, সেটাকে যদি আমরা নিচে নিয়ে আসতে চাই, বটম আগেরটা কত পার্সেন্ট দেওয়া ছিল, -28%, তাহলে এখানে দিব বটম -28%। আচ্ছা, এটাকে যদি আমরা এটার উপরে রাখতে চাই, মাঝখানে আনতে চাই, তাহলে প্রথমে দিতে হবে লেফট 50% আর রাইট 50%। আচ্ছা, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এটা হচ্ছে আপনার -50%, -50%। তাহলে দেখুন এটা মাঝখানে চলে আসছে, আমাদের কাজ এখন আপাতত এখানে শেষ। আচ্ছা, এই জিনিসটা আমরা করে দিলাম, গুড। এখন আমরা আরেকটু কাজ করি, ধরেন এইটার উপরে যে এটা নিয়ে কাজ করি, H2A, তাহলে কালার দিলাম আমরা ব্ল্যাক। আমরা যদি টেক্সট ডেকোরেশন নিচের আন্ডারলাইনটা শেষ করে ফেলতে চাই, এটা আপাতত আর এতটুকু, ফন্ট সাইজ যা আছে এগুলি তো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন, ফাইন। এখন হলো হবার। এখন এখানে আরেকটা জিনিস, হবারটা যাওয়ার আগে আমি আরেকটা জিনিস নিই। ধরেন এখানে যারা হাফেজ হলেন, এই টাইটেলটা না থেকে যদি এর বড় হয়, তাহলে 3 বার দিলাম, তাহলে এটা কিন্তু বড় হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তো এটাকে যদি ওইটার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে চান, তাহলে আপনাকে স্পেসিফিক উইথ দেওয়া যাবে না, দিতে হবে পার্সেন্টেজ দেওয়া হবে, পিক্সেল ব্যবহার করা যাবে না। আমি যেখানে পার্সেন্টেজ দিই, তাহলে এর সঙ্গে রিলেশন রেখে, কার সঙ্গে, এই টেক্সটের সঙ্গে রিলেশন রেখে সে ছোট বড় হবে। তাহলে বিফোরও আমি কম 50% দিয়ে দিলাম, আর এটা হবে যেহেতু ওইটার অর্ধেক, সুতরাং এটা হবে 25%। আমি এখন যে CSS2 লিখছি পুরোটাকে নিয়ে আমি এটাকে রিপ্লেস করে ফেলি, পাই। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন হচ্ছে হবার। হবারটা হবে ঠিক এখানে, আমরা হবারের কাজটা করব। এখানে হবে এই যে হবার, হবারের পর ডট, কোথায়, এই যে টাইটেল হাইফেন বক্স H2 বিফোর। কিভাবে সব আবার নতুন লিখতে হবে, কন্টেন্ট ফাঁকা, পজিশন অ্যাবসোলিউট, উইথটা হয়ে যাবে কত পার্সেন্ট, 25%, আর হাইট যা আছে তাই থাকবে। ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, আগে বিফোর ছিল লাল আর এখন হয়ে যাবে ব্ল্যাক। তাহলে আমি দেখি এতটুকু পর্যন্ত ঠিক হলো কিনা, না এতটুকু পর্যন্ত ঠিক হয়নি। পজিশন উইথ 25% ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমরা পুরোটাকে নিয়ে নিই। তারপরে লেফট 50%, রাইট 50%, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, -50%, -50%। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যতটুকু লিখলাম আমাদের কোনো কাজ হয়নি। আসেন এই জিনিসটা আমরা আগে কপি করে রাখি, কেন কাজ হয়নি আমরা দেখতেছি। টাইটেল হবার দিলাম, টাইটেল, এই যে আমাদের টাইটেল বানানটা ভুল, TIT আবার আই গেছে, সেজন্য আমাদের এখানে হয়নি। তাহলে আমাদের কিছু একটা কাজ, কিছু একটা হচ্ছে, তাই না? আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে না, দেখি আমি যদি এখানে হবার করি, তাহলে হবার করলে কি হবে, ব্ল্যাক হবে 25%, হ্যাঁ হয়েছে। আচ্ছা হ্যাঁ, এবার আমরা যদি হবারে আফটারের উপর হবার করি, আবার লিখতে হবে আমাদের হবার কোথায়, ডট TITLE ড্যাশ হাইফেন বক্স H2 আফটার, কন্টেন্ট ডাবল কোটেশন, পজিশন অ্যাবসোলিউট, উইথ দিব আমরা 50%, এটা হবে ব্ল্যাক।
ব্ল্যাক, লেফট হবে 50%, রাইট হবে 50%, ও 50% সরে যাবে। আর আমরা ট্রান্সফর্ম দিয়ে ট্রান্সলেট করে দেব যে টেক্সটার অধীনে আছে এটার -50% এবং ওইটার -50%। আচ্ছা, তাহলে ওই মাঝখানের কালারটা আমাদের লাল করে দিতে হবে, ওইখানে আছে আবার কালো, তাহলে ওইটা কালো, ওইটা হবে রেড। তাহলে আমাদের রেডটা আসতেছে না, রেডটার কি প্রবলেম আমরা একটু দেখি। রেডটা না আসার কারণ কি? আচ্ছা, এর প্রবলেমটা হলো আমরা যখন হভার করি তখন কাজ হয়, এই যে জিনিসটা এটার নিচে পড়ে যায়। তো এই জিনিসটাকে যদি, লালটাকে যদি উপরে আনতে হয় তাহলে আমাদেরকে জেড ইন্ডেক্স দিতে হবে। যেমন জেড ইন্ডেক্স, কোনো কিছুকে উপরে নিয়ে আসতে চাইলে ওই এইটার তুলনায় এটাকে একটু বাড়াই দিতে হবে। তো এটা তো নাই, এটা কি বাড়াই দেবো? এটা 99 করে দিলাম। তাহলে আমরা যখন মাউসটা রাখি তাহলে এখন কাজ হচ্ছে। আমরা যখন এখানে কাজটা করি তখন হুট করে হয়ে যায়, তাই না? আচ্ছা, এর আগে একটা জিনিস দেখাইনি যে এই টেক্সট যদি বাড়ে তাহলে আমরা কিভাবে এটা ম্যানেজ করবো। যে 50% হচ্ছে, ফাইন। তাহলে এই যে হুট করে চলে আসে, এটাকে যদি আমরা স্মুথ করতে চাই তাহলে এই যে আফটার এখানে ট্রানজিশন দিতে হবে অল 0.5s, একটা দিই আমরা, তারপরে বাকিটা দেখি। এই যে একটা হচ্ছে কিন্তু আরেকটা হচ্ছে না, এটা হভারে দেওয়া যাবে না, আর হভার সারা যেখানে আছে সেটা ওইখানে দিতে হবে। তাহলে আমরা এখানে দিই, তাহলে আমরা যদি এখানে মাউসটা রাখি তাহলে স্মুথ ভাবে হচ্ছে। হ্যাঁ, তাহলে এই এখানে যদি লেখাটাকে আমরা বাড়াই দেই তাহলে এর উপর বেস করে সেটা হবে। এই যে, আর এই কোডটা এই ভিডিও ডিসক্রিপশনে গিটহাবে থাকবে, আপনারা এই কোডগুলো চাইলে ইউজ করতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।